বার্ষিকী গ্রহণ করছে ফুটবল উপজেলা এবং পৌরসভা বিএনপি এবং আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধেয় বরাবর আনাসির মশাই, আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত পূর্ব তারাকান্দার জনমানুষের নেতা, আমাদের প্রিয় নেতা ভবিষ্যৎ জেলা বিভাগ আহ্বায়ক সাবেক নেতা, আমাদের প্রিয় ভাই প্রিয় সমাধান জানাব। আজকে অনুষ্ঠানের সম্মানিত উপজেলা পৌর বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রিয় সাথী বন্ধুরা, এমন একটি সময়ে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 35তম উদযাপন করছে। আমি মনে করি এই ফুলকটি হয়তো বা বিএনপির দিনের শোকের মাস। এই মাসে মৃত্যুবরণ করেছেন মরুম আশরাফুদ্দিন সরকার, এই মাসে রুট অ্যাক্সিডেন্টে নিহত হয়েছিলেন আমাদের শ্রদ্ধাভাজন নেতা আবুল হাশেম ফেরদৌস ভাই। এবং ইতিমধ্যেই আপনারা শুনেছেন, বক্তব্য রেখেছেন ফুলপুর উপজেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক, সাবেক আহ্বায়ক, মহিষুর জেলা ছাত্রদলের পরিশ্রমী ছাত্র নেতা এবং মহিষুর জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক অত্যন্ত পরিশ্রমী সৌদি সুজা। গত কয়েকদিন আগে তিনি এই পৃথিবী মায়া ত্যাগ করে তিনি চিরকালে চলে গেছেন আমাদের মাঝ থেকে। তিনি হৃদরোগে আক্রান্তে মৃত্যুবরণ করেছেন। রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করি, তাকে যেন আল্লাহ রাব্বুল সর্বোচ্চ মোকামে ব্যস্ত দান করেন। প্রিয় সাথী বন্ধুরা, এমন একটি সময়ে আমরা কথা বলার সুযোগ পেয়েছিলাম, কিন্তু যে সচেতনতাকে হারিয়েছি, আমি আবেগে আপ্লুত। কথা আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হয় সুধা সম্বন্ধে, যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এখানে আলোচনা সভা এবং মত বিনিময় দোয়া মাহফিল, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্বন্ধে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। প্রিয় সাথী বন্ধুরা, যেদিন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফার প্রতি আস্থা বিশ্বাস থেকে সেই কলেজ ক্যাম্পাসে মিছিল করেছিলাম রেনুভেশনে, সেদিন থেকে অত্যবধি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে লালন পালন করে আমরা চলে আসছি। প্রিয় সাথী বন্ধুরা, গত প্রায় 32 বছর ছাত্র জীবনে এবং যুবদলের রাজনীতি করতে আসছি, সেই ভুল ভ্রান্তি হতে পারে। আমি এবং বিশেষ করে যে কথা বলতে আসলে উপস্থাপন করতেছিলাম, আপনারা সকলে অবগত সবাই জানেন যে সোজা আমার ভাগ্নে ছিল। সে ছাত্র জীবনে ছাত্রলীগ আহ্বায়কের দায়িত্ব পালন করতে গিয়ে ফুলপুরে 10টি অনেক কমিটি গঠন করেছে। 2টা কমিটি সব পরে হয়েছে রুবেল এবং আকাশ নেতৃত্বে। কিন্তু এর আগে ইতিপূর্বে ময়মনসিংহ উত্তর ছাত্রদলের একটা বিশাল কমিটি গঠন করে গেছেন, যে 23 বছর আমরা দেখেছি ফেসবুকে তিনি অনেকেই দায়িত্ব পালন করেছেন, কিন্তু গঠন করতে পারে না ছাত্রদলের কমিটি। যাই হোক, সেই কমিটিতে অনেকে ফুলপুর থেকে অন্তর্ভুক্ত করেছেন, ময়মনসিংহ উত্তর জেলা বিভিন্ন থেকে অন্তর্ভুক্ত করেছেন। আমি মনে করি বাংলাদেশের মধ্যে অনেক জায়গা এই কমিটি ঘোষণা হয়েছে, কমিটি অনেক কিছু হয়েছে, কিন্তু মজবুত করে তেমন উল্লেখযোগ্য কিছু হয়েছে বলে আমার জানি। হয়তো বা অনেকেই রাখতে পারে, তবে চেষ্টা করেছেন বিশেষ করে ফুলপুর ছাত্র সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, ময়মনসিংহের জেলা ছাত্র নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা করেছেন। যাই হোক, আমরা মনে করি সুজা আজকে আমাদের মাঝে নেন। অসংখ্য সুজা তার বক্তব্য রেখে গেছেন, তাদের মাধ্যমে সুজার যে কর্মকাণ্ড ছিল তারা বাস্তবায়ন বিশ্বাস করি এবং পরিবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আজকে আমাদের মাঝে নাই, তার বিদ্যার্থে শ্রদ্ধা নিবেদন খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নাই, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এবং আমাদের প্রিয়নাম বিএনপি চেয়ারম্যান শ্রদ্ধাভাজন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার তিনি যেন সুস্থ থেকে বাংলাদেশের সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই জন্য দোয়া করি। এবং আমি মনে করি আজকে সুজানা তার মৃত্যুর জন্য একটা বিএনপির উদ্যোগে বিশাল আকারে স্মরণ সভা করার জন্য প্রস্তাব রেখে সরকারের ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।